মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের এই খালটি যেন দীর্ঘদিন ধরে পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর ময়লার ভাগাড়ে। দুর্গন্ধে নাকে রুমাল চেপে ধরে চলতে হতো পথচারীদের, কিন্তু বছরের পর বছরেও মেলেনি কার্যকর কোনো উদ্যোগ। অবশেষে শতাধিক তরুণ দেখিয়ে দিলেন ইচ্ছে থাকলে অসম্ভবও সম্ভব। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবন, সদর থানার গুরুত্বপূর্ণ সব স্থাপনার পাশ দিয়ে বয়ে যাওয়া এই খালটি দীর্ঘদিন ধরে ছিল অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময়। খালপাড়ের বাসিন্দা থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত চরম ভোগান্তিতে পড়লেও কার্যত নীরব ছিল পৌরসভা। ঠিক এমন সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এর নির্দেশনায় মাঠে নামে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। স্বেচ্ছাশ্রমে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। সকাল 9:30টায় সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন খালপাড় ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে উত্তর সেউতা উদয় সেনা ক্লাব পর্যন্ত চলে এই কার্যক্রম। অভিযানে অংশ নেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দীপু, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও জিয়াউদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিন্না খান, সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব। এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সিরাজুল ইসলাম সজীব সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিক সচেতনতা বাড়াতে ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। যেখানে দায়িত্বশীলদের নীরবতা মানুষকে হতাশ করছে, সেখানে একদল তরুণ দেখিয়ে দিয়েছে দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। মানিকগঞ্জের এই উদ্যোগ যেন হয়ে ওঠে দেশের প্রতিটি শহরের জন্য অনুপ্রেরণা। রবিন মাঝার, বিবিসি বাংলা।